ওয়েলকাম ব্যাক গাইজ। আমরা কথা বলবো হচ্ছে জেনারেল সেকশন। তো জেনারেল সেকশনের টপিকগুলো দেখলে আপনি আসলে বুঝতে পারবেন। ওকে, তো এখানে 45 পয়েন্টস অ্যাভেলেবেল আছে অলমোস্ট। তো আমরা সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি কাভার করব এবং এগুলোর আবার এক্সাম্পলও দেখাই দিব যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে টপিকে যদি আসি, মেইন পেজেস অর্থাৎ হোম পেজ, ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট পেজ লোড কুইকলি 5 সেকেন্ডস অর লেস। এখন এই 5 সেকেন্ডস, এটা লেস বলতে আসলে কত লেস? এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত মানে বর্তমান ওয়েবের নেচার অনুযায়ী সেটা 1 সেকেন্ডস। হ্যাঁ, কেন 1 সেকেন্ডস? কারণটা হচ্ছে এই 5 সেকেন্ডস কিন্তু অনেকটা টাইম। যদিও একটা ই কমার্স ওয়েবসাইটের অনেক প্রোডাক্ট থাকে, তার লোড হতে একটু সময় লাগবে, সেটাই স্বাভাবিক। মানে প্রত্যেকটা ওয়েবসাইট তো ডেফিনেটলি অ্যামাজন ইবে হবে না, এটাই নর্মাল। তো সেক্ষেত্রে একটু টাইম লাগবে, কিন্তু যত কমে রাখা যায় তত ভালো। আর এটার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যেমন হতে পারে সেটা হচ্ছে আপনার হোস্টিং একটা ফ্যাক্ট, আপনার এই যে ওয়েবসাইটটা তৈরি করা হবে সেই ওয়েবসাইটের বিভিন্ন টাইপের কোডের মিনিফিকেশন করা, কারণ অনেক কোড থাকে আনঅর্গানাইজড, যেগুলো মোস্ট কেজে আমরা এসইও অডিট ক্লাসে অথবা টেকনিক্যাল অডিট এসইও ক্লাসে আমরা ডিসকাস করে থাকি, তাই না? সো এইটা আপনার ডেভেলপারের সাথে কথা বলতে হবে। যদি আপনার ওয়েবসাইটে মনে হয় যে লোডিং স্পিড অনেক বেশি, তাহলে অবশ্যই অবশ্যই লোডিং স্পিড এটা কমাই ফেলতে হবে এবং আপনার লেস দেন 5 সেকেন্ড, যত কমানো যায় 1 সেকেন্ডস এর মধ্যে সাইট লোড করতে হবে। সেটা এখন আপনার ডিপেন্ড করবে আপনি কি পরিমাণ বাজেট হোস্টিং এর জন্য বরাদ্দ রাখছেন। এরপর চলে আসছে এভরি পেজ হ্যাজ এ সিটিএ, ইভেন 40 ইউরোর পেজেস, রেজাল্ট পেজ উইথ জিরো রেজাল্টস, ব্লগ পোস্ট, অ্যাবাউট আস পেজ, মানে সব পেজেই আপনার একটা কল টু অ্যাকশন বাটন থাকতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখেন। যদি এই পেজটাতে আসি, এটা একটা ইরোর পেজ, 404 পেজ কিন্তু আমরা পাই, তাই না? তো 404 পেজে যদি আসি, তারপরও দেখেন এখানে একটা বাটন কাজ করতেছে যে মেন, ওমেন, কিডস, অথবা উপরে আবার নেভিগেশন বার রয়েছে। তো আমরা কখনো কখনো অনেক পেজেই ডেভেলপার এটা ভুল করে করে রাখে যে আপনি কোনো পেজ যদি 404 পেজ হয় তাহলে ওই পেজটা পুরো ব্ল্যাঙ্ক শো করে। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ওই পেজে যেন ইউজার, এই যে দেখেন খুব সুন্দর, উই হ্যাভ হিট এ স্ন্যাক, our server is having a hard time with this one. Try clearing your browser history and hitting refresh. No luck? Tell us who you're shopping for and we'll get back on track. So দেখেন এখানে কিন্তু একটা ইয়া দিয়ে দেওয়া হয়েছে, একটা বেসিক এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। আপনি নিজেই বুঝতেছেন যে একদম ব্ল্যাঙ্ক পেজের চেয়ে আপনি একটা মেসেজ দিলেন, রিলেভেন্ট মেসেজ, এবং সেই সাথে তাকে কল টু অ্যাকশন বাটন দিয়ে দিলেন। তাহলে ওই ইউজার যদি কোনোভাবে, কারণ ই কমার্স ওয়েবসাইটে প্রচুর পরিমাণ 404 পেজ আসার সুযোগ থাকে, কারণ হচ্ছে আপনার এই প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেলে সেটা আপনি আনপাবলিশ করে দিচ্ছেন অথবা প্রোডাক্টটা ডিলিট করে দিচ্ছেন, তাই না? তো এইটা একটা বড় ফ্যাক্ট এবং এটা ডাইনামিক্যালি করা পসিবল। এটা ডেভেলপারকে বলে ডাইনামিকলি করায় নেবেন। বাট এই ক্যাটাগরিটা ডাইনামিক করা পসিবল, সেটাও পসিবল, এটা ডেভেলপাররা সবই পারে। ক্যাটাগরি ওয়াইজ ধরেন অনেক বড় ওয়েবসাইট হলে তাহলে সেটা রিলেভেন্ট ক্যাটাগরিতে দেওয়ার চেষ্টা করবেন। ধরেন কোনো ব্যক্তি যদি মোবাইল খোঁজে, তাহলে এখানে ওমেন, মেন, কিডস এর ফ্যাশন সাজেস্ট না করে মোবাইল অন্য ক্যাটাগরিকে সাজেস্ট করা যেতে পারে, মানে অটোমেটিক এগুলো হবে ডাইনামিক্যালি। তো এটা ডেভেলপার কাজ। আমি বলছি যে সিআরও ইমপ্লিমেন্টেশন আপনার কাজ না, আপনি স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন, আপনি ডেফিনেটলি ইমপ্লিমেন্ট করবেন, বাট ডেভেলপার হেল্প কিন্তু একদম ফ্রম স্ক্র্যাচ থেকে আপনার লাগবে। ওকে, এরপর চলে আসতেছি, থিংস আর দ্যাট ক্লিকেবল লাইক বাটনস আর অবভিয়াসলি প্রেসেবল। প্রেসেবল বলতে হুবার স্টেয়ার্স, রাউন্ডেড কর্নার, সাটল গ্রেডিয়েন্ট, ব্লু আন্ডারলাইন লিঙ্কস। হ্যাঁ, তো এক্ষেত্রে যদি আমরা যাই এই এক্সাম্পলটা, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। যেমন এটা ক্লিকেবল সিটিএ, রাইট? সো এখানে যদি আমরা দেখি, দেখেন এই যে বুকে ফ্রি 30 মিনিট কল উইথ মি, এবং ঠিক নিচে এইটার একটা শ্যাডো ইউজ করা হয়েছে, রাইট? এবং সেটা ব্ল্যাক শ্যাডো, এট দ্য সেম টাইম এটা একটা 3D মোড দেওয়া হয়েছে। তো কতটা কন্ট্রাস্ট করা হয়েছে এবং কতটা ভিএবল করা হয়েছে। তো আপনার একটা পেজে যখন এত বড় একটা বাটন থাকবে, অ্যাকচুয়ালি মানুষ কিন্তু খুব সহজেই ক্লিক করবে এবং তারা কল টু অ্যাকশনে হিট করবে। তো এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। এবং নিচেও একটা মেসেজ দেওয়া হয়েছে, গেট ইন টাচ উইথ মি ভাই ইমেল, আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা সেট করে দিতে পারেন, রাইট? নিচে আরো কিছু ডিজাইন আছে, যেমন এই যে দেখেন, ইমপ্রুভস এনার্জি পারফরমেন্স, মাসল গ্রোথ। হ্যাঁ, এখানে চলে আসতেছে সেটা দেখতে পাচ্ছি। তারপর এই যে এখানে একটা আছে, স্টার্ট ইউর 14 ডে ফ্রি ট্রায়াল। নিচে আবার কিছু এক্সট্রা সেট আপ, যে সেট আপ ইন 5 মিনিটস, নো কোডিং রিকোয়ার্ড, এক্সট্রা মেটা ডাটা এখানে প্রেস করতেছে। সো এইটা অ্যাকচুয়ালি খুব বেশি ইম্পর্টেন্ট, যে রাউন্ডেড কর্নার, সাটল গ্রেডিয়েন্ট, ব্লু আন্ডারলাইন লিঙ্কস। হ্যাঁ, এখন যে কোনো কালার হতে পারে। তারপর এটার ব্যাকগ্রাউন্ডের সাথে উপরে রেড কালার, এখানে দেখতে পাচ্ছি একটা কালারের, এটা গ্রাফিক্স এর ভাষায় কি বলে, একটা জাস্ট আভা আমি পাচ্ছি আর কি, তাই না? আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে সিটি এর কাজ। এরপর আসি হচ্ছে, কুকি নোটিফিকেশন বার ক্যান বি ইজিলি ক্লোজড অর অ্যাপ্রুভড আন্ডার 2 সেকেন্ডস।
তার মানে আমরা কুকিজ পলিসি তো অবশ্যই পাস করব। তো কুকিজ পলিসি পাস করার জন্য আমাদের যে বারটা থাকবে, সেই বারটা যেন আপনার উইদিন 2 সেকেন্ডস এর মধ্যে চলে আসে এবং সেই সাথে সেটা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারে। ওকে, অ্যাকসেপ্ট অল, এবং 2 সেকেন্ডস এর মধ্যে এটা যেন আবার চলেও যায়। আবার নিচে দেখেন এই যে অ্যাকসেপ্ট অল কুকিজ। হ্যাঁ, মাল্টিপল অপশন আমাদের এখানে দিয়ে দিছে আর কি। ওকে, সো এটা তো ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপরে দ্য সাইট অফার্স উইশ লিস্ট হুইচ ইজ দ্য ইজিয়েস্ট ফার্স্ট স্টেপ ইন দ্য চেক আউট প্রসেস। যদি এক্সাম্পল দেখি, দেখেন এই যে উইশ লিস্টের ব্যাপারটা চলে আসছে। এটা হচ্ছে প্রোডাক্টের নেম, প্রাইস, এবং এটা একটা মেটা ডাটা। নিউ হেয়ার গেট 20% অফ। এবং এগুলো কিন্তু কাস্টম জিনিস। এই কাস্টম জিনিসগুলো আপনার ডেভেলপারের সাথে কথা বলে এগুলো পুশ করতে পারেন, কারণ তারা সেশন ধরে রাখতে পারে। এই ধরেন আমি যে এই সাইটে আসলাম, আমি চাইলে আমি এই সেশনটা ধরে রাখতে পারি। তার মানে এটার সেশন কোড আছে। যখনই নতুন ইউজার আসবে তখন এটা পুশ হবে। যখন আপনার রিটার্নিং ভিজিটর আসবে সেটাও জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরা যাবে। এবং রিটার্নিং ভিজিটরের ক্ষেত্রে মেসেজটা আরো ডিফারেন্ট হবে যে, ও আপনি কি সেকেন্ড টাইম আসেন, অথবা ইউর এক্সিস্টিং ইউজার দেন গেট 30% ডিসকাউন্ট। যারা সেকেন্ড টাইম আসে তাদেরকে আপনি একটু বেশি ইয়ে দিলেন, নিউদের জন্য একটু কম দিলেন। ব্যাপারটা এরকম। ওকে, আচ্ছা, উইশ লিস্ট, এই যে দেখেন এখানে উইশ লিস্টের একটা লাভ বাটন আমরা দেখতে পাচ্ছি। এখানে লাভ বাটন দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে উইশ লিস্ট, এই যে উইশ লিস্ট, বুঝতে পারি। সো কি বলতেছে দেখেন, দ্য সাইট অফার্স উইশ লিস্ট হুইচ ইজ দ্য ইজিয়েস্ট ফার্স্ট স্টেপ ইন দ্য চেক আউট প্রসেস। তো উইশ লিস্ট তো মাস্ট থাকতে হবে। অনেক সাইটে আমরা দেখছি যে উইশ লিস্টে থাকে না। উইশ লিস্ট মানে হচ্ছে ওই যে লাভ। এখন লাভ বলতে আসলে এখানে ডেফিনেটলি ভালোবাসার কথা বলা হয়নি এখানে। উইশ লিস্ট মানে তাদের একটা বাটন সিস্টেম হচ্ছে উইশ লিস্ট। এরপরে চলে আসি বাটন লেভেলস অ্যান্ড লিঙ্কস লেভেলস স্টার্ট উইথ এ ভার্ব অ্যান্ড টাইম। যেমন শপ নাও, তার মানে শপ হচ্ছে একটা ভার্ব এবং টাইম হচ্ছে নাও। তো সবসময় বাটন লেভেল আপনি যেহেতু পারচেজ করাতে চাচ্ছেন, তাহলে আপনি শপ নাও দিবেন, অথবা বাই নাও হতে পারে। ওকে, তো এক্সাম্পল হিসেবে আমরা এখানে দেখতে চাই, এটার ওই আগের লিস্টটা দেখলেই মনে হয়, এনিওয়ে এটাতে নাই। বাট শপ নাও আপনারা দেখেই বুঝতেছেন, অর্থাৎ আপনারা বাটন লেভেল অথবা লিংক লেভেল যেটা সেট করবেন, অবশ্যই ভার্ব এবং টাইম এই দুইটা, বাই নাও অথবা শপ নাও, পারচেজ নাও, সেটা ইউজ করবেন। দেন আইটেম দ্যাট আর নট ক্লিকেবল ডু নট হ্যাভ ক্যারেক্টারিস্টিক্স দ্যাট সাজেস্ট দ্যাট দে আর। কিছু আইটেমের আপনার যদি ক্লিকেবল না হয়, তার মানে হচ্ছে এইগুলো অ্যাকচুয়ালি আর সাজেস্ট করবে না, এটাই নর্মালি হবে। সো আপনারা ওগুলো অ্যাকচুয়ালি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর চলে আসছি, দেয়ার ইজ সাফিসিয়েন্ট স্পেস বিটুইন অ্যাকশন টার্গেটস বাটন অ্যান্ড ফর্ম টু প্রিভেন্ট দ্য ইউজার ফ্রম হিটিং মাল্টিপল অর ইনকারেক্ট টার্গেটস। হ্যাঁ, তার মানে সাফিসিয়েন্ট একটা স্পেস থাকতে হবে বাটন এবং ফর্মের মধ্যে। কি জন্য? টু প্রিভেন্ট দ্য ইউজার ফ্রম হিটিং মাল্টিপল অর ইনকারেক্ট টার্গেট। তো আমরা যদি একটু দেখি, এটা যে কোনো ফর্মের ক্ষেত্রে এটা নর্মালি হয়ে থাকে সাফিসিয়েন্ট স্পেস। যেমন এই যে দেখেন, যথেষ্ট স্পেস আছে। আমরা অনেক সাইট দেখি যাদের মধ্যে কিন্তু ব্রেদিং স্পেস পাওয়া যায় না। আর ব্রেদিং স্পেস যদি ভালো মতো না পাওয়া যায়, তখন কিন্তু সেই ডিজাইন গুলো দেখতে মোটেই লুক্রেটিভ হয় না, ইউজার ফ্রেন্ডলি হয় না। অনেক সময় খুবই টাইট মনে হয়, দেখতে খুবই বাজে লাগে। যেমন এই ডিজাইন গুলো দেখেন, এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে ক্যাসপার.কম। সো ডিজাইন গুলো দেখেন, একদম সিম্পল ডিজাইন। তারপরে যে কিটো কলাজেন বাটন গুলো দেখেন কতটা, মানে একটা নির্দিষ্ট স্পেস আছে প্রত্যেকটার মধ্যে। আমরা তো অনেক সময় দেখি একদম লেগে লেগে থাকে, তো এটাকে বলা হয় ব্রেদিং স্পেস। সেই ব্রেদিং স্পেসটা কিন্তু আসলে সেট করতে, এক্সাম্পল দেওয়া হয়েছে পারফেক্টকিটো.কম, দেখতে পাই। সো সাফিসিয়েন্ট স্পেস অথবা ব্রেদিং স্পেস, এটাকে আমরা বলি ব্রেদিং স্পেস, সেই ব্রেদিং স্পেসটা কিন্তু অ্যাভেলেবল রাখতে হবে। দেন দ্য স্টোর অফার্স আপসেল অপরচুনিটিস বিটুইন দ্য checkout page and thank you page. If the user decides to add another product to the order, he doesn't need to input all the payment info again. তাকে আবার নতুন করে সব ইনফরমেশন যেন না দিতে হয়। তো এই জন্য আপসেল স্ট্র্যাটেজি আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে, ওয়ান ক্লিক আপসেল সেট আপ। যেমন এই যে দেখেন, 20 seconds add this to my order। হ্যাঁ, নিচে যে আরো কিছু প্রোডাক্টের সে কি করতেছে, সাজেশন দিচ্ছে, রিলেভেন্ট প্রোডাক্ট অথবা অন্য কোনো প্রোডাক্ট, ওয়ান ক্লিক আপসেল। সো অনেক সময় আমরা অ্যামাজনে সবচেয়ে বেশি পাই। আপনি অ্যামাজনে যদি যান, দেখবেন যে একটা প্রোডাক্টের নিচে ও অ্যাকচুয়ালি গ্রুপ করে দেয়। হুম, আমরা যদি একটু অ্যামাজনে ঢুকি, এগুলো কিন্তু স্টাডির জিনিস এবং এগুলো এমনিতে আসেনি। এগুলো অ্যামাজন যেহেতু নিয়ে আসছে, অ্যামাজন অবশ্যই এবি টেস্টিং করেই এই জিনিসগুলো নিয়ে আসে। আমি জাস্ট একটা প্রোডাক্ট বের করতেছি। হ্যাঁ, এই প্রোডাক্টের কথায় যদি আসি, একটু নিচের দিকে আসি, দেখেন এই যে এখানে বাইট নাও, মানে এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টের কম্বিনেশন, এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে $19, এবং এই প্রোডাক্টে তাহলে বাকি সব মিলে আপনার এই যে এত বাইট উইথ, দেখেন দিস আইটেম এখানে বলে দিচ্ছে কি আইটেম, এবং সেটার লিংক এখানে দিয়ে দিচ্ছে।
আর নিচে তো আরো কিছু আছে। সো এটা একটা হচ্ছে আপসেল স্ট্র্যাটেজি। আপনি একইভাবে আরো বড় বড় ওয়েবসাইট যেমন আইকা অথবা ইবে তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। হ্যাঁ, তো এটা ই কমার্স ওয়েবসাইটের একটা কমন ফিচার। এবং নিচে যেমন এই খুব সুন্দর একটা ইয়ে দিচ্ছে, ওয়েট তাভলিন, there is an exclusive offer to complement your order. Add this to your order and save 25%. We'll ship it with other items. So এখানে দেখেন, দেখতে পাই। সো এটা হচ্ছে আপসেল স্ট্র্যাটেজি। যেমন অ্যামাজনেরটা এরকম স্ট্র্যাটেজি, এটা আপসেল স্ট্র্যাটেজি, যেটার সাথে যেমন ল্যাপটপ কিনলে আমার মাউস লাগবে, মাউস প্যাড লাগবে, তাহলে ওরকম এরকম কম্বো প্যাকেজ আপনি নিজেই সাজায় দিচ্ছেন, এবং এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দিচ্ছে, এটা কোনো ব্যক্তি করে দিচ্ছে না। সো তাদের ডেফিনেটলি ব্যাক এন্ডে এআই ইউজ হচ্ছে, সে এআই এই কাজটা করে দিচ্ছে। আর এগুলো তো রিলেভেন্ট প্রোডাক্ট, এটা নিয়ে আমরা ফার্দার কথা বলবো। ওকে, আচ্ছা এরপরে চলে আসি, দ্য শপ লোগো ইজ প্লেসড ইন দ্য সেম লোকেশন অন এভরি পেজ। ক্লিকিং দ্য লোগো রিটার্নস দ্য ইউজার টু মোস্ট লজিক্যাল পেজ, অর্থাৎ হোম পেজ। দেখেন, একটা ব্যাপার বলি, আমরা যে পেজেই থাকি এই লোগো যেন কখনোই চেঞ্জ না হয়। এটা অনেক ওয়েবসাইটে আমরা দেখে থাকি যে আপনার এই প্রোডাক্ট পেজে গেলে আপনার উপরের মেনু বারের একটা চেঞ্জেস চলে আসে। এটা তো ফিক্স, আপনি এই নেভিগেশন বার, মেনু বার, লোগো বার, এটা কখনোই চেঞ্জ হবে না। বাট কখনো কখনো এটা হয়ে থাকে। এটা কিছু কিছু ডেভেলপার আছে যারা একটু পাকনামি করার চেষ্টা করে, তারা এই ভুলগুলো করে থাকে, কিন্তু আপনারা এটা কখনোই করতে দিবেন না, এটা ইউজার খুবই বিরক্ত হয়। ধরেন আমি এখন হোম পেজে ব্যাক করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? যে খাটতে চাইবে সে এরকম ভাবে ক্লিক করবে, মানে পুরাটা রিমুভ করে তারপর, অথবা আবার সে গুগলে সার্চ করবে amazon.com। আর যে একটু স্মার্ট এবং যারা ওয়েব ইউজার তারা বোঝে যে এই লোগোতে ক্লিক করলে তারা ব্যাক করতে পারবে হোম পেজে। এই যে ব্যাপারটা, এটাই বলতেছে। সো আপনাকে অবশ্যই অবশ্যই লোগোটা রাইট প্লেসে প্লেস করতে হবে, এবং যে কোনো পেজ থেকে যেন সেটা অ্যাক্সেস করা যায়। সো আমি যে কোনো পেজে যাই, লোগো এখানে থাকবে, তার মানে এই নেভিগেশন বারটা ফিক্স, এটার কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, the website uses subtle micro animation, example pulses to emphasize the main CTA on every page। তার মানে আপনার কিছুটা একটা স্মল অ্যানিমেশন দেওয়া যেতে পারে। আমরা এটাকে অ্যানিমেশন না বলে এটা শর্ট ট্রানজিশন বলতে পারি, যে এখান থেকে এখানে যাচ্ছে, একটু হালকা মোশন হচ্ছে। হ্যাঁ, এরকম অনেক ইয়াই আমরা কিন্তু দেখতে পাই, মাইক্রো সিটিএ। যেমন এখানে একটু দেখি, এই যে দেখেন, হ্যাঁ, একটা শর্ট একটা ইয়া দিল। এটা ইউজার কিন্তু আপনার খুব সহজেই তার অ্যাটেনশন গ্র্যাব করতেছে। দেখেন, খুব সহজেই তার অ্যাটেনশন গ্র্যাব করতেছে। এখন এগুলো কে করবে? এগুলো ডেভেলপার করবে। আপনি শুধু তাকে আইডিয়া দিবেন। আপনি তো ভাই ডেভেলপার না। এই জিনিসটাই আমরা ভুল করি মার্কেটাররা অথবা সিআরও এক্সপার্টরা। সিআরও এক্সপার্ট ঠিকই জানে, আপনারা তো নতুন সিআরও এক্সপার্ট হচ্ছেন এখন, বাট মার্কেটাররা এটা ভুল করে। কারণ হচ্ছে আপনারা ফ্রিল্যান্সিং করেন, তো আপনাদের কাছে মনে হচ্ছে যে সবকিছুই আমরা করব, কারণ ক্লায়েন্ট সবকিছুই চায়। যেটা আমি অনেক জায়গায় দেখে আসছি যে সবাই বলে যে আমরাই করব, আমরাই করবো। অ্যাকচুয়ালি এটা আপনাদের জব না, এটা আপনার ডেভেলপার কাজটা বুঝতে হবে, ডেভেলপারকে দিয়ে আপনি জিনিসটা করায় নেবেন। যেমন এই যে দেখেন, একটা হালকা ইয়া চলে গেল, দেখতে পাই, তার মানে এটা ইউজারকে হেল্প করতেছে। হ্যাঁ, পেছনে দেখেন একটা ছোট্ট হালকা অ্যানিমেশন চলে গেল, রাইট? একটা ট্রানজিশন চলে গেল, এই জিনিসটাই বলতেছি আমরা ইয়ার ক্ষেত্রে আমরা ইউজ করবো, বাটনের ক্ষেত্রে। The site doesn't include annoying pop-ups at the wrong time too early in the process। আপনার ওয়েবসাইটে পপ আপ কিন্তু খুবই বিরক্তিকর একটা জিনিস, নর্মালি আমরা পাই। আপনি পৃথিবীর তামাম বড় বড় ওয়েবসাইট যদি দেখেন, ধরেন গুগল, ফেসবুক, অ্যামাজন, এদের কি কখনো আপনি পপ আপ দেখছেন? আমার মনে হয় না জীবনে আপনারা কখনো পপ আপ দেখছেন এদের ইয়াতে। এরা যা করে সবই হচ্ছে আপনার স্ট্যাটিক ভার্সনে অথবা ডাইনামিক ভার্সনে, মানে যেটা ওয়েবসাইটের মধ্যে এমবেড করা। ধরেন এই যে একটা আপনার এটা চেঞ্জেসটা হলো, এটা ইউজার নিজে থেকে করতেছে। তার মানে ইউজারের হাতে আপনি পুরা অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছেন, রাইট? আপনি ইউজারের পুরো হাতে যখন অ্যাক্সেস দিচ্ছেন, তখন ইউজার নিজে থেকে জিনিসগুলো করতেছে। বাট এমন ব্যাপারটা যে আপনি যদি পুশ করে ইউজারকে কিছু করেন, তখন ইউজার কিন্তু বিরক্ত হয়ে যাবে, যে আপনি পুশ করে বললেন এই অমুক প্রোডাক্টটা কেনেন, এখান থেকে একটা পপ আপ চলে আসলো। বিরক্ত হওয়ার একটা চান্স থেকে যাচ্ছে। আমরা অনেক সময় বিরক্ত হই যে উপরে পপ আপ চলে আসে নিউজ পোর্টাল গুলো অথবা ব্লগ গুলোতে গেলে, যে নোটিফিকেশন। হ্যাঁ, এটা একটা সিআরওর অংশ, এটা একটা সিআরওর অংশ ডেফিনেটলি। আমরা এরকম একটা দুইটা করতে পারি, কিন্তু সেটা খুব বেশি কিন্তু করা যাবে না, যে প্রত্যেকটা পেজেই যাচ্ছে, প্রত্যেকটা পেজে একটা করে পপ আপ দিচ্ছে। সিআরওর আর একটা বড় অংশ বলি লিড জেনারেশনের ক্ষেত্রে, যারা সিপিএ মার্কেটিং এ কাজ করে। ধরেন আমি এই পেজটাকে যদি এখন ক্লিক করে বের হতে চাই, অনেক সময় দেখবেন যে এই জাভাস্ক্রিপ্ট দিয়ে এই ক্লিকটা বন্ধ করে রাখা হয়।
তখন এটা ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ চলে আসে, এই আর ইউ গোয়িং আউট, তখন একটা পপ আপের সাথে বলে দিচ্ছে যে আপনি 5% ডিসকাউন্ট নেন, তাও যে না, মানে এরকম একটা কপি রাইটিং ওখানে লেখা হয়। তো এটাও কিন্তু সিআরওর একটা অংশ, বাট সেটা যদি খুব ফ্রিকোয়েন্ট হয়, মানে বারবার পপ আপ আসতেছে, আমি যে কোনো স্টেপে যাচ্ছি পপ আপ আসতেছে, এটা কিন্তু খুবই একটা অ্যানোয়িং একটা জব, এবং এই কাজ আপনি কখনোই করবেন না। তো এই বলতেছে যে দ্য সাইট ডাজন্ট ইনক্লুড অ্যানোয়িং পপ আপ, মানে পপ আপ আপনি দিতে পারেন কিন্তু সেটা যেন অ্যানোয়িং না হয়। কিন্তু বড় সাইট গুলো, বড় কোম্পানিগুলো চিন্তা করেন, তারা কখনো এই টাইপের পপ আপ দেয় না, কারণ তারা জানে হিউম্যান সাইকোলজি, তারা জানে যে ইউজার এটা থেকে বিরক্ত হবে। হ্যাঁ, তারা অন্যভাবে জিনিসগুলোকে প্লেস করে। ধরেন এই একটা পেজে মানে কত ইনফরমেশন পাস করছে অ্যামাজন, এবং এগুলো সবই কিন্তু টেস্টেড, মানে ডেভেলপার বানাইছে দেখে যে এরকম আসে মোটেই না। অ্যামাজন প্রতিনিয়ত তাদের পেজের চেঞ্জেস নিয়ে আসতেছে, প্রতিনিয়ত তাদের ওইরকম টিম আছে, এবং শুধু টিম কাজ করতেছে না, তাদের এখানে কিন্তু বট কাজ করতেছে, এআই কাজ করতেছে, যেমন এই যে কম্বিনেশনটা, এটা এআই এর কাজ, এটা কোনো হিউম্যান এটা সেট করেনি, রাইট? তো এই ব্যাপারগুলো আপনার, বাট কস্টিং একটা ফ্যাক্ট, যেটা বলতেছিলাম যে কস্টিং কিন্তু হিউজ। আচ্ছা, এরপর আসি দ্য হোম পেজ প্রমোট সাইট ওয়াইড অফার্স অ্যাট দ্য টপ অফ দ্য পেজ। সাইট ওয়াইড মানে পুরা সাইটের জন্য, রাইট? আপনার কাছে মনে হতে পারে যে কোন একটা প্রোডাক্টে গেলে শুধু ওই প্রোডাক্টের অফার, আরেকটা প্রোডাক্টে গেলে ওই প্রোডাক্টের অফার। যেমন ইডুমিতে যদি আপনি জানেন, এক্সাম্পল দিচ্ছি, যখন ওদের সেল শুরু হয় তখন ওরা পুরো সাইড ওয়ার্ডের জন্য পুরো সেল শুরু করে দেয়। যেমন এই যে এখন সব কোর্সে হচ্ছে $6.99, সমস্ত কোর্সে। তার মানে ওদের এখানে যদি ধরেন 1 মিলিয়ন কোর্স থাকে, সবার প্রাইস সেম, এবং উপরে পপ আপ দিয়ে দিচ্ছে। তো এরকম আপনাদের জন্য হয়, আপনারাও এরকম করবেন। যেমন আমরা অ্যামাজনে আপনার প্রাইম ডে সেল দেখতে পাই, আমরা অ্যামাজনে ব্ল্যাক ফ্রাইডে সেল দেখতে পাই, তারপর বাংলাদেশে যেমন দারাজ 11-11-11 সেল করছে, আমরা দেখে আসি, 12-12-12 সেল তৈরি করছে, আমরা দেখে আসি। তো আপনাদের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি এরকম সময় আসবে, আপনার স্পেশাল ইভেন্টের জন্য সাইট ওয়াইড কুপন অথবা সাইট ওয়াইড ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন। কিছু কিছু প্রোডাক্টের প্রাইস হয়তো বাড়ানো থাকতে পারে, যেমন এটার প্রাইস বাড়ানো কারণ হচ্ছে এইটার যে ওনার সে হয়তো চাচ্ছে এটার প্রাইস আমি বাড়াবো না, তো এটা ডিপেন্ড করে আর কি। ওকে, সো আশা করি বুঝতেছেন। আমরা আবার একটু যদি দেখি, দা হোম পেজ প্রমোট সাইট ওয়াইড অফার্স এট দ্য টপ অফ দ্য পেজ, ফ্রি শিপিং। যেমন ফ্রি শিপিং একটা বড় ইম্পর্টেন্ট একটা পাঞ্চ লাইন যে কোনো ই কমার্স বিজনেসের জন্য। উইথ আর্জেন্সি অ্যান্ড স্কারসিটি ট্রিগার অনলি টুডে। সো দেখেন, ফ্রি শিপিং, অনলি টুডে, আর এ লিঙ্ক সিটিএ, সব বেস্ট সেলার নাও, মানে একটা উপরে বেস্ট সেলারের একটা ইয়া দিয়ে দিলেন। তার মানে আমরা এখানে মানে পুরা সাইট ওয়াইড কুপন সেট করতে পারি, পুরো সাইট ওয়াইড ফ্রি শিপিং দিতে পারি। আমি দেখাবো আমার ক্লায়েন্টের জন্য আমি করছি কিভাবে জিনিসটা, সেটা আমি দেখাবো। মানে একটা কি সাইট ছিল, সেই সাইটটাকে আমি কি বানাইছি সেটা আপনাদের এক্সাম্পল দিলে আপনারা আসলে জিনিসটা বুঝতে পারবেন। ওকে, উইথ আর্জেন্সি অ্যান্ড স্কারসিটি ট্রিগার্স দ্য টপ বার উইথ, রাইট, এরপর সব বেস্ট সেলার নাও। ওকে, সো আশা করি বুঝতে পারছেন, এটা ডেভেলপার দিয়ে করাই নিতে হবে। এরপরে নেক্সট পেজ হচ্ছে দ্য টপ বার উইথ এ সাইট ওয়াইড অফার ইজ প্রমিনেন্ট উইথ এ ক্লিয়ার সিটিএ। ওকে, এটা আমি আগেই বলে ফেলছি, এটা মানে আগের টপিকের সাথে টপিকের সেম টপিক অ্যাকচুয়ালি। এখন আপনি কি প্রমোট করবেন, আপনি চাইলে ফ্রি শিপিং প্রমোট করতে পারেন, বেস্ট সেলার প্রমোট করতে পারেন, অথবা আপনি চাইলে সাইট ওয়েড অফার ইউজ করতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটা যেহেতু লেন্দি হচ্ছে, আমি আরেকটা ভিডিও করতেছি পরের ইয়া নিয়ে, কারণ অনেকগুলো টপিক এখানে। ওকে, তো সাইট ওয়েড প্রমোশন উইথ আর্জেন্সি, যদি ভিডিওটা দেখি দেখেন। সো দেখেন এখানে একটা কালারও চেঞ্জ হয়ে গেল, রাইট? আবার এই যে কুপন থ্রি ব্ল্যাক, দেখেন পুরো কালার চেঞ্জ হয়ে গেল। তো এইগুলো তো আসলে ডেভেলপারের কাজ, আপনি জাস্ট এগুলোকে ইমপ্লিমেন্ট করবেন, রাইট? এগুলো সিএর অংশ। এটা একদম উপরে, একদম সবার উপরে, সবার উপরে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। সেম আগেরটা যেটা দেখালাম একই। সো আশা করি বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকলে জানান, নেক্সট ভিডিওতে আমরা চলে যাব হচ্ছে নেভিগেশন বার, সেটা নিয়ে কথা বলবো। ওকে, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জানান। আশা করি এনজয় করতেছেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং মজার জিনিস। এবং আপনি যখন এইগুলো ইমপ্লিমেন্ট করবেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট অথবা আপনার কোম্পানির ওয়েবসাইটে, আপনি নিজেই ফিল করবেন ও কি দারুণ একটা জিনিস। এবং এইগুলো যখন ইমপ্লিমেন্ট করবেন অটোমেটিক আপনার সেল দেখবেন যে বেড়ে গেছে। তো আমাদের এবি টেস্টিং এ যাওয়ার আগেই দেখবেন যে আপনার সেলের একটা বড় ইম্প্যাক্ট চলে আসে। ওকে, থ্যাংক ইউ।